আমজাদ হোসেন মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের জন্য প্রথম যে আইটেমটা আজকে রেখেছি সেটা হচ্ছে ডু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন দেখো তোমাদের জন্য যে ইংরেজিগুলো রয়েছে, যে ইংরেজিগুলো করতে হবে বাংলা থেকে, সেটা দেখো ধারাবাহিকভাবে করানোর চেষ্টা করছি। এটা দেখো, পান করা। পান করা যদিও ড্রিঙ্ক, কিন্তু আমি চা পান করি, এখানে কিন্তু ড্রিঙ্ক হবে না, এটা হবে আই টেক টি। সুতরাং খেয়াল করবে যে সব জায়গায় ড্রিঙ্ক ব্যবহার করা যাবে না, এখানে টি এর ক্ষেত্রে টেক ব্যবহার করাই সবচেয়ে বেশি ভালো। আই টেক টি, আই টেক মেডিসিন, এটা খেয়াল রাখতে হবে। সে আমার উত্তম বন্ধু, তাহলে হি ইজ মাই, আচ্ছা উত্তম বাদ দিলে বন্ধু ফ্রেন্ড, তাহলে হি ইজ মাই ফ্রেন্ড, কিন্তু এখানে উত্তম বলাতে হবে হি ইজ মাই বেস্ট, মানে হচ্ছে উত্তম বা সর্বোত্তম। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, FRIEND, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা কিন্তু আর, তাহলে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার উত্তম বন্ধু। এবার দেখো, রংপুর একটি বড় শহর, রংপুর RANG, রং PUR, রংপুর ইজ এ, বড় ইংরেজি হচ্ছে বিগ, আর শহর আমরা সিটি বলতে পারি, তাই বলা ভালো হবে, টাউন না বলে সিটি বললাম। তো রংপুর ইজ এ বিগ সিটি, রংপুর ইজ এ বিগ সিটি, রংপুর একটি বড় শহর, রংপুর ইজ এ বিগ সিটি। এরপরে দেখো দেখি, তুমি কি নিয়মিত বিদ্যালয়ে যাও, এটা হবে যেটা, সেটাকে প্রশ্নবোধক করতে হবে। তাহলে প্রশ্নবোধক করার কী হবে, দুইটা উপায় আছে, একটা হোয়াট দিয়ে, হাউ দিয়ে, কিন্তু এখানে সেটা হবে না, এটা হবে ডু দিয়ে। তাহলে ডু ইউ গো টু স্কুল। বানানটা তোমরা খেয়াল করিও কীভাবে বানানো দেওয়া আছে, কী বানানটা কয়ের শিখে কী, এখানে কয়ের শিখে কী হবে, যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব ইয়েস বা নট দিয়ে, নো দিয়ে, সেগুলোর ক্ষেত্রেই তোমাকে প্রশ্ন করতে হবে কি, কয়েরিশকে কী দিয়ে। আর যদি ইয়েস বা নো দিয়ে উত্তর করা সম্ভবপর না হয়, তাহলে সেই প্রশ্নগুলো হবে কয়েদিকে কী দিয়ে প্রশ্ন করতে হবে। যাই হোক, তুমি কি নিয়মিত বিদ্যালয়ে যাও, তুমি উত্তর দেবে হ্যাঁ অথবা উত্তর দেবে না। যেহেতু হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া সম্ভব, সেই ধরনের প্রশ্নগুলো করার ক্ষেত্রে সামনে ডু বা ডাজ আনতে হয়, এরকম। তাহলে ডু ইউ গো টু স্কুল, তুমি কি, আরেকটু এখানে আছে নিয়মিত কথাবার্তা এখানে বলা হয়, ডু ইউ গো টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাও। আর নিয়মিত জন্য হচ্ছে ডু ইউ গো টু স্কুল রেগুলারলি, REGULARLY, প্রশ্নবোধক। তাহলে ডু ইউ গো স্কুল রেগুলারলি, ডু ইউ গো টু স্কুল রেগুলারলি, প্রশ্নবোধক চিহ্ন। তুমি কি নিয়মিত বিদ্যালয়ে যাও, এভরিডে তো হবে না, রেগুলারলি বলতে হবে। এবার রাজহংসী ডিম পারে, মুরগি ডিম পারে যেরকম, রাজহংসী ডিম পারে একই রকম, খালি এখানে এ গুজ, LAYS লেজ, এ গুজ লেজ এগস। তাহলে এখানে যদি মুরগি ডিম পারে তাহলে হবে এ হেন লেজ এগস। তাহলে এই গেল তোমাদের বাংলা থেকে ইংরেজি করা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভালো করে খেয়াল করবে এবং ভালো করে পড়বে। এটা কিন্তু পরীক্ষার জন্য কমন ধরা খুব মুশকিল ব্যাপার, সাধারণত কমন পাওয়া যায় কম, তাও তোমাদের জন্য যে করানো হচ্ছে খুব সহজ না, খুব কঠিন না, মিডিয়াম, ভালো করে খেয়াল করবে। এখন তোমাদের চলে যাচ্ছি হচ্ছে ডু বাংলা করার জন্য, অর্থাৎ বাংলা করতে হবে। বাংলা করার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথমটা রয়েছে দি ফার্মার থিংস অল দি এগস আর ইনসাইড দি গুজ। এটা অবশ্য তোমাদের আগেও করানো হয়েছে, তোমাদের স্মরণ করে দেওয়া হচ্ছে কতটুকু মনে আছে না আছে। এটা আমি, দি ফার্মার থিংস অল দি এগস আর ইনসাইড দি গুজ, তাহলে কৃষক ভাবেন, যদি কৃষককে আমরা একটু সম্মান দেখিয়ে বলি, কৃষক ভাবেন সবগুলো ডিম, কৃষক ভাবেন সবগুলো ডিম রাজহংসীটির, আচ্ছা এখানে ইনসাইড দি গুজ, ইনসাইড এর অর্থ কী,
তাহলে ইনসাইড দি গুজ হচ্ছে ইনসাইড মানে ভিতরে, কিন্তু এখানে তা হবে না। কৃষক ভাবেন সবগুলো ডিম রাজহংসটির পেটে আছে। রাজহংসটির পেটে আছে। কৃষক ভাবেন সবগুলো ডিম রাজহংসটির পেটে আছে। এটি হচ্ছে দি ফার্মার থিংস অল দি এগস আর ইনসাইড দি গুজ। ইনসাইড দি বেলি না লিখলেও এখানে তোমাকে বুঝে নিতে হবে যে ইনসাইড দি গুজ মানে ভিতরে, ভিতরে অর্থাৎ পেটে, এটি বোঝানো হচ্ছে। এখন তোমার 2 নম্বর যে অনুবাদটা, 2 নম্বর যে ইংরেজিটা আছে, হি কিলস দ্য গুজ, এটা হচ্ছে তিনি রাজহংসীটিকে হত্যা করেন। তিনি হলে অবশ্যই এখানে করেন বলতে দিতে হবে। তিনি রাজহংসীটিকে হত্যা করেন। হি কিলস দ্য গুজ। 3 নম্বর আছে দেয়ার আর নো এগস, এটা বাংলা গিয়েছে সেখানে কোনো দন্তন্য, এখানে কোনো বানানটা কোনো ডিম নেই, সেখানে কোনো ডিম নেই, সেখানে কোনো ডিম নেই। দেয়ার আর নো এগস, এখানে আর কেন হলো, এক্স থাকাতেই আর হলো, খেয়াল রাখতে হবে। আর ব্যবহার করলে এখানে এক্স হতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে তোমাদেরকে। দি ফার্মার হ্যাজ নো গুজ, কৃষকের কোনো রাজহংসী নেই। দাঁড়ি, দি ফার্মার হ্যাজ নো গুজ, কৃষকের কোনো রাজহংসী নেই। এরপরে রয়েছে ইট ইটস আদার অ্যানিমেলস, ইহা অন্য প্রাণীদের খায়। ইহা অন্য প্রাণীদের খায়। তাহলে ইহা মানে এখানে আসলে কি বোঝানো, তোমাদের গল্পে কি আছে, এ টাইগার ইটস আদার অ্যানিমেলস, ওটি বলছে ইট ইটস আদার অ্যানিমেলস, ইহা অন্য প্রাণীদের খায়। এগুলো তোমাদের ডু বাংলা অর্থাৎ ইংলিশ থেকে বাংলা করা। এটা পরীক্ষা এভাবে থাকতে পারে যে এখানে হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আর ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি। এটা ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি লেখা থাকতে পারে আর ডু বাংলা থাকতে পারে, সহজ কথায়। যাই হোক, রিভিশন দিনে তোমাদেরকে রিভিশন দিতে হবে, খেয়াল করিও। কৃষক ভাবেন সবগুলো ডিম রাজহংসীটির পেটে আছে। তিনি রাজহংসীটিকে হত্যা করেন, সেখানে কোনো ডিম নেই, কৃষকের কোনো রাজহংসী নেই, ইহা অন্য প্রাণীদের খায়। এখন তোমাদেরকে নিয়ে যাব শূন্যস্থান পূরণের জন্য। শূন্যস্থান পূরণের যে আইটেমগুলো রয়েছে দেখো, এখানে 5টা আইটেম দেওয়া রয়েছে। প্রথমে হচ্ছে আই ক্যান ড্যাশ এ মান কি, তাহলে কি তোমার বইয়ে যদি ভালো করে পড়ে থাকো তোমরা অবশ্যই স্মরণ করতে পারবে। তারপর আমি লিখে দিচ্ছি আই ক্যান, এখানে হবে সি, আই ক্যান সি এ মান কি, আমি বানর দেখতে পাই। হ্যাঁ, এ লায়ন লিভস ইন এ, এটা ডেন, এটা হবে ডেন, এ লায়ন লিভস ইন এ ডেন। তার মানে সিংহ কোথায় বাস করে, গুহায় বাস করে। এ লায়ন লিভস ইন এ ডেন। এরপর আছে ড্যাশ দি রাইমিং ওয়ার্ডস, এটা হবে কি আন্ডারলাইন, UN D আর আন্ডার LIN E লাইন, আন্ডারলাইন, UND আর আন্ডার UND আর আন্ডার LIN, আন্ডারলাইন দ্য রাইমিং ওয়ার্ডস। ছন্দযুক্ত শব্দগুলো নিচে দাগ দাও। ড্যাশ ইজ দ্য বল, প্রশ্নবোধক, তাহলে কী হবে এখানে হোয়ার, WHER, হোয়ার ইজ দ্য বল, বলটি কোথায়, হোয়ার ইজ দ্য বল, বলটি কোথায়। আওয়ার সাইডস আর কী হবে এখানে STRAIGHT, এটা একটা কবিতার লাইন। আওয়ার সাইডস আর স্ট্রেইট, আওয়ার সাইডস আর স্ট্রেইট, STRAIGHT, স্ট্রেইট। এই ছিল তোমাদের শূন্যস্থান পূরণ। ভালো করে খেয়াল করবে, ভালো করে চর্চা করবে, বারবার দেখবে ভিডিওটা। এবার তোমাদের জন্য রয়েছে 4 নম্বর হচ্ছে মেক সেন্টেন্স বা বাক্য গঠন। রাইমিং,
আসলে রাইমিং তো তোমাদের এখানে দেয়াই রয়েছে, এখানেই ওটা তোমরা লিখতে পারো আন্ডারলাইন UNDER আন্ডার LI ইন আন্ডারলাইন দ্য RHYMI in the rhyming WORDS আন্ডারলাইন দ্য রাইমিং ওয়ার্ডস। এখন তোমার এই রাইমিং দিয়ে বাকি গঠন হয়ে গেল। দাগ দিলাম, ছন্দযুক্ত শব্দগুলোর নিচে দাগ দাও, আন্ডারলাইন দ্য রাইমিং ওয়ার্ডস। অ্যানাদার দিয়ে কী হবে? কাম এগেইন অ্যানাদার ডে, এটা হতে পারে কাম AGAI বা ইটস আদার অ্যানাদার। তাহলে কী হবে? কাম এগেইন AGAIN অ্যাগেইন ANOTH অ্যানাদার ডে। তোমাদের কি মনে আছে? তোমরা ক্লাস 2 পড়ে এসেছো, ওখানে পড়ে এসেছো রেন গো কাম এগেইন অ্যানাদার ডে। সেই কাম এগেইন অ্যানাদার ডে যদিও একটা কবিতার লাইন, কিন্তু একটা অবশ্যই একটা সেন্টেন্সও। অন্যদিন আবার এসো, এটা মানে হচ্ছে অন্যদিন আবার এসো। ভায়োলেট মানে এটা অবশ্য রঙের নাম যেহেতু একটা, তাহলে কী হবে একটা বাক্য গঠন? আই হ্যাভ এ VIOLET ভায়োলেট পেন। আমার এটি ভায়োলেট রঙের, অর্থাৎ ভায়োলেট কি বেগুনি, আমার একটি বেগুনি রঙের কলম আছে। আই হ্যাভ এ ভায়োলেট পেন, আমার একটি বেগুনি রঙের বা বেগুনির কলম রয়েছে। ফার্মার, দি ফার্মার ইজ পুয়ার বা দি ফার্মার ইজ গ্রিডি, অথবা হি ইজ এ ফার্মার, এরকম হতে পারে হি ইজ এ ফার্মার, তিনি একজন কৃষক। একটু দেখা যাক রিভিশন দিয়ে। আন্ডারলাইন দ্য রাইমিং ওয়ার্ডস, ছন্দযুক্ত শব্দগুলোর নিচে দাগ দাও। এরপরে আছে তোমার কাম এগেইন অ্যানাদার ডে, অ্যানাদার নিচে দাগ দিয়ে দিলাম। এটা ভুল হয়ে যাচ্ছিলো, দেখো খেয়াল করো, ওখানে দাগ দিলাম, একটা দাগ দিচ্ছি না, দাগ দিলে সবই দাগ দিতে হবে। আই হ্যাভ এ ভায়োলেট VIOLET ভায়োলেট পেন, আমার একটা বেগুনি রঙের কলম রয়েছে। দি ফার্মার, হি ইজ এ ফার্মার, FARMAR, তিনি একজন কৃষক। যাই হোক, এখন তোমাদের আজকের ইংরেজি ক্লাস যেটা করলাম, সেই ইংরেজি ক্লাসটা পুরোটাই তোমাদের জন্য হোমওয়ার্ক একটা থাকবে। তোমার শুনে নেবে ভিডিওটা, আর এটা হোমওয়ার্ক একটা তোমরা লিখবে। আজকে তোমাদের ইংরেজি ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো বিষয়, অন্য কোনো সময়। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।